ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ তোমাদের সাথে শেয়ার করব হিঙের কচুরি আর তার সাথে তরকারি। প্রথমে তরকারিটা বানিয়ে নেবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল গরম হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আলুগুলোকে আমি খোসা সমেত কেটেছি। আর আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে এখন 1 মিনিটের মতন ভেজে নেব। 1 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে অল্প হিং দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হিংটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন ভেজে নেব। ওপর থেকে হাফ চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দেবো জল এতটা দেব যাতে আলুগুলো ডুবে যায়। একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্যে জলটা দিলাম। আর অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছিলো, এখন খুন্তি দিয়ে এরকম চেপে চেপে একটু আলুগুলো ঘেটে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে। লবণ লাগবে, সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ। আমাদের এদিকে কচুরির তরকারি রেডি। এখন কড়া নামিয়ে নেব। কড়া নামিয়ে বসিয়ে দেবো একটা প্যান গরম হয়ে গেছে। আর আমি এখানে ছোটো বাটির 1 বাটির মতন ছাতু নিয়েছি। ছাতুটা হালকা রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। প্যানে অনেকটা লেগেছিল, চামচ দিয়ে কেকে সেটা প্লেটে দিয়ে দিলাম। এইদিকে প্যানে বসিয়ে দিলাম 1 চামচের মতন তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি 1 চামচের মতন কালো জিরে আর হাফ চামচের মতো হিং। এদিকে ছাতু হালকা ঠান্ডা হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচের মতো চিনি। আর যেই তেলে আমি কালো জিরে আর হিংটা গরম করেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম ছাতুতে। এখনও অনেকটা গরম আছে। হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে অল্প অল্প জল দিয়ে ছাতুটা মেখে নেব। খুব বেশি জল দেব না, খুব বেশি জল দিলে নরম হয়ে গেলে কচুরি বানাতে অসুবিধা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। আর ওপর থেকে 1 চামচের মতন তেল দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। ছাতুটাকে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখলে কচুরির পুর ভরতে সুবিধা হবে। এদিকে একটা বড় দেখে বলে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা, অল্প লবণ আর 2 চামচের মতন তেল। পুরোটা ময়দা দিয়েও করা যায়, আমি এখানে 1 বাটি ময়দা আর 1 বাটি আটা দিয়ে করলাম। লবণ আর তেলটা ভালো করে আটা ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটা মেখে নেব। একটু নরম করে মাখতে হয় কচুরির আটা। ওপর থেকে 1 চামচের মতন তেল দিয়ে আরও 2 মিনিটের মতন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে, এখন 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এখন মাখা ছাতুর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব কচুরির মধ্যে দেওয়ার জন্য। এদিকে ময়দার থেকে অল্প ময়দা নিয়ে লেচি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে লেচি করলাম, আমি 3টে কচুরি করে দেখাবো, সেই জন্য বাদ বাকি পরে করে নেব। কড়ায় তেল গরম হচ্ছে, সেখান থেকে অল্প তেল মাখিয়ে নিয়েছি লেচিতে। এখন লেচিটা ছোট্ট করে বেলে নেব। প্রথমে ছোট করে বেলা হয়ে গেছে, আমি দেখানোর সুবিধার জন্য হাতে নিয়ে নিয়েছি। আর ছাতুর একটা বল নিয়ে
লেচিটার মধ্যে ভালো করে দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। চাকিতে লেচিটা নিয়ে একটু এইভাবে 3টে আঙ্গুল দিয়ে চেপে দেবো, যাতে বেলতে সুবিধা হয়। কচুরি লুচির থেকে একটু বড় সাইজের বেলতে হয়। তো আমাদের বেলা হয়ে গেছে, এখন থালায় রেখে দিচ্ছি। আমি তোমাদের আরেকটা করে দেখাচ্ছি ছাতুর পুরটা কিভাবে ভরবো। এইভাবে চারদিকটা আটকে দেবো, আটকে এইভাবে মুখটা বন্ধ করে দেবো। কচুরিটা বেলে নেবো আগের মতন করে। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার তেল গরম হয়ে গেছে কিনা অল্প একটু ময়দা মাখা ফেলে দেখলাম তেলটা ভালো গরম হয়ে গেছে। বেলে রাখা কচুরিটা দিয়ে দিলাম, আর এইভাবে খুন্তি দিয়ে ওপরে একটু এইভাবে তেল ছেটালে কচুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। রেডি হয়ে গেছে আমাদের হিঙের কচুরি। এই গরমের মধ্যেও মাঝে মধ্যে কচুরি খেতে ইচ্ছা করতে পারে। যদি ইচ্ছা করে তাহলে এইভাবে করে বানিয়ে নেবে, খুব সহজে হয়ে যায়। তেল থেকে তুলে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে। যদি ইচ্ছে হয় একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো। তোমাদের আমি কচুরিটা ভেঙে দেখাচ্ছি, দেখো।